ফেনীতে বিস্তীর্ণ মাঠে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। এবছর জেলার উপকূলীয় চরাঞ্চলের 221 পতিত হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনী জেলার বিভিন্ন উপজেলার উপকূলীয় চরাঞ্চলে বিস্তীর্ণ সবুজ মাঠে এখন হলুদের সমারোহ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সোনাগাজীতে 130, ফেনী সদরে 30, ছাগলনাইয়ায় 15, ফুলগাজীতে 20, দাগনভূঞায় 11 ও পরশুরাম উপজেলায় 12 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। সূর্যমুখী ফুল থেকে ভোজ্য তেল, খৈল ও জ্বালানি পাওয়া যায়। তাছাড়া গরু মহিষের চারণভূমিতে সূর্যমুখী আবাদ করায় এখানে বিনোদনপ্রেমী মানুষের আনাগোনা বেড়েছে। চাষাবাদের নিয়ম সবগুলো আমি জানি এবং করতেছি। বিগত 8 বছরে ভালো ফসল পাইছি। আমাদের 50,000 টাকার মতন খরচ হয়ে গেছে। বিক্রি করলে ধরেন না, এগুলা বিক্রি করলে লাখ 20,000 টাকার মতন বিক্রি হবে আশা করি। ইনশাআল্লাহ আগামীতে আমিও সূর্যমুখী আমার করার উদ্যোগ আছে। ইনশাআল্লাহ সামনের দিকে এই পুরো মাঠে করার চিন্তা ভাবনা আছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবার 430 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে কৃষি বিভাগ। বীজের দাম বেশি হওয়ায় কৃষকরা আগ্রহী হয় না, তবে আশা করা হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে। বাড়ি সূর্যমুখীর 3 জাতের আবাদ করা হয়েছে, বীজ দেওয়া হয়েছে প্রকল্প থেকে এবং এই বীজ রাখা যাবে। তো আমরা আশা করি আগামী বছর, এই বছর যে বীজটা রাখবে, এই বীজ দিয়ে আমরা আগামী বছর আমাদের লক্ষ্যমাত্রা যেটা সেটা অর্জন করতে পারবো। সূর্যমুখী তেল ভাঙানোর মেশিনের ব্যবস্থা থাকলে এই জেলার কৃষকরা আরও বেশি সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হবে। এবং তাহসিন তারিন, মোহনা সংবাদ।